ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এক আয়াতে বলেন গোলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের চর্চা করবে, অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, অনুশীলন করবে, তার ধর্ম গ্রহণ করা হবে না। কারণ আমি আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম কি? আর জোরে বলেন না, সেই ধর্মের নাম কি? সেই ধর্ম যদি আল্লাহর একমাত্র ধর্ম হয়, তাহলে একমাত্র ধর্মের মধ্যেই মানুষের জন্য সফলতা, শান্তি আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? শান্তি, সফলতা আছে কোথায়? ইসলামের মধ্যে যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্মের কাছে গিয়া সফলতা চায়, শান্তি চায়, প্রতিমার সামনে গিয়া তাদের কাছে ভোট চায়, তাদের কাছে সফলতা চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার ভাইয়ের ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা বললেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের যে ধর্ম দিয়েছি এই মিল্লাতের ধর্মের পিতার নাম ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্মকে যেভাবে অটুটভাবে, সুন্দরভাবে, একনিষ্ঠতার সাথে পালন করেছেন, সন্তান হিসাবে ও বান্দা তুমিও ইব্রাহিমের ধর্মকে সুন্দরভাবে, অটলভাবে, অবিচলভাবে ইসলামের মধ্যে ইসলামকে আঁকড়িয়ে ধরবা। কারণ এই ধর্মের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ধর্মের নাম হলো ইসলাম। আর এই ধর্ম যারা অনুশীলন করবে তাদের নাম কি? যারা ধর্ম অনুশীলন করে তাদের নাম কি? আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মুশরিকের সাথে আপোষ করে নাই, কোনো মুশরিকের সাথে সম্পর্ক করে নাই। তার আপন বাবা মুশরিক ছিলেন, তার আপন বাবার সাথেও সম্পর্ক ঠিক রাখে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিনা গোলাম, মুসলমানকে বাদ দিয়া কোন মুসলমান অমুসলমানের সাথে, কোন কাফেরের সাথে, কোন মুশরিকের সাথে বন্ধুত্ব করতে পারবে না, আল্লাহর ঘোষণা। এরপরেও যারা মুসলমানকে বাদ দিয়া অমুসলমানের সাথে, মুশরিকের সাথে সম্পর্ক করবে, আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের সাথে সম্পর্ক করে নাই, মুশরিকের সাথে কোনো সম্পর্ক রাখে নাই। আপন গোত্র, আপন জাতি, তার পিতা ছিলেন মুশরিক। ইব্রাহিম বলেন না, যারা আমার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সেই কথাটা কোরআন মাজিদের সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের বাবাকে ডাক দিয়া বলে ও বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা তুমি কি প্রতিমাগুলাকে, মূর্তিগুলাকে তোমার উপাস্য মনে করো নাকি? যদি এটাই মনে করো বাবা, আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম লিখেছেন যে তার বাবা আজর এবং তার গোত্র নিজেরা মূর্তি বানায়, মূর্তি সাজায়, মূর্তিকে কাপড় পরায়, আবার সেখানে গিয়া সেজদা করে। ঠিক না বে ঠিক বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝালেন বাবা
সৃষ্টি যদি তার স্রষ্টাকে সৃষ্টি করে, সৃষ্টি যদি তার স্রষ্টাকে বানায়া আবার সেই স্রষ্টার সামনে গিয়া তার উপাস্য মনে করে সাজদা দেয়, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট ভ্রান্তের মধ্যে রয়েছেন, ধ্বংসের মধ্যে রয়েছেন। ইব্রাহিম বললেন বাবা, ইব্রাহিম বলেন বাবা, আপনি যদি মূর্তিকে আপনার উপাস্য মনে করেন, আপনি যদি মূর্তিকে আপনার রব মনে করেন, আপনার সাহায্যকারী মনে করেন, আমি ইব্রাহিম স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি ধ্বংসের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, আমার ছোট্ট ইব্রাহিম তার রবকে চিনে না, তখন আমি আল্লাহ আমার ইব্রাহিমের সামনে আমার অলৌকিক আশ্চর্য ঘটনাবলী তার সামনে উপস্থাপন করতে লাগলাম, যেন তার ঈমান সুদৃঢ় হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সন্ধ্যার পরে আকাশের দিকে তাকায়া দেখে একটা তারকা ঝলঝল ঝলঝল করে জ্বলতেছে, আলো দিচ্ছে, মিটিমিটি জ্বলে। ইব্রাহিম বলে, হাযা রব্বি, এটাই মনে হয় আমার প্রভু। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন কিছুক্ষণ পরে চাঁদ তারাটা অস্তমিত হয়ে যায়, নক্ষত্র অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জিনিস ধ্বংস হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, শেষ হয়ে যায়, সে কখনো মুসলমানদের প্রভু হতে পারে না। আমার ভাইয়েরা, এরপরে ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রব্বি, এরপরে যখন আকাশের দিকে তাকায়া দেখে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদ, এই চাঁদ সারা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করেছে। এটা তারার চাইতে একটু বড়, এটার পাওয়ার একটু বেশি, ক্ষমতা বেশি, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হাদা রব্বি, এটাই মনে হয় আমার প্রভু হবে। কিন্তু ফালাম্মা ফালা, যখন এই চাঁদটাও সকালবেলা অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, এবার ইব্রাহিম বলেন, আল্লাহ, তুমি যদি আমাকে পথ প্রদর্শন না করো, সঠিক পথ না দেখাও, তাহলে আমিও ধ্বংস হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম বলেন, সকাল হলো, রাতের অন্ধকার দূরীভূত হয়ে গেল, আমি আকাশের পূর্ব দিগন্তে তাকায় দেখলাম বিশাল বড় একটা সূর্য রক্তিম আভা নিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। আর এই সূর্যটা ছিল হাজা আকবার, আগের দুই গুণার চেয়ে দুইটা বড়, চাঁদের চাইতে চন্দ্রের চাইতে বড়। ইব্রাহিম বলে, হাদা আকবার, এটা যেহেতু সবার চাইতে বড়, হাদা রব্বি, এটাই আমার রব হবে, মনে হয় এটা আমার প্রভু। কিন্তু বিকাল বেলা যখন আল্লাহর হুকুমে সূর্যটা অস্তমিত হয়ে যায়, সূর্যটাও ডুবে যায়, ইব্রাহিম ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, হে আমার বংশধর, শোনো, তোমরা যেই জিনিসকে আমার রবের সাথে অংশীদার সাব্যস্ত করো, তাদের মধ্যে আমি ইব্রাহিম নাই। কারণ তোমরা যে মূর্তির সামনে যাও, আমি ইব্রাহিম যেতে পারি না। তোমরা যে মূর্তি বানাও, তার কাছে গিয়ে খাবার দাও, তার কাছে সাহায্য চাও, তাকে পালন করতে মনে করো, আমি ইব্রাহিম তোমাদের সাথে নাই। ইব্রাহিম ঘোষণা দেয়, ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডাক দিয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এক আল্লাহমুখী হয়ে গেলাম। আমার অন্তর, আমার ঈমান, আমার চেহারা সব আল্লাহর দিকে ঘুরিয়ে নিলাম। আল্লাহ ছাড়া কেউ নাই। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, একমাত্র তিনি আমার প্রভু। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম বললেন, আমি কখনো মুশরিক নয়, কারণ মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আসেন ভাইয়েরা আমার, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দুর্গাপূজা গেছে তো নাকি? দুর্গাপূজার মধ্যে মুসলমানদের অংশীদারিত্ব আছিল কি না? আর জোরে বলেন না, ছিল কি না? আমাদের দেশের নেতা নেত্রীরা ভোটের জন্য, এমপি হওয়ার জন্য, নেতৃত্বের জন্য নিজের ঈমানকে বিক্রি করে মূর্তির সামনে গিয়া বলে রোজা আর পূজা দুইটা একই জিনিস। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথাই আপনাদেরকে জানাই দিতে চাই, সে যেই দলের নেতাই হোক না কেন, সে যেই দলের লোক হোক না কেন, যারা রোজাকে একটা পবিত্র ধর্মের বিধানকে অপবিত্র ধর্মের বাতিলের সাথে একত্রিত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমানদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা মূর্তির সামনে গিয়া সফলতা চাই, মাহফিলে আইসাও সফলতা চাও, মসজিদের মেম্বারে গিয়া সফলতা চাও, তোমাদের মতো মুনাফিকদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক। এক আল্লাহর ওলি তো গিয়া একবারে নিজেকে হারায়া ফেলছে, গিয়া বলতেছে যে আমি এই পূজার মধ্যে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি। নাউজুবিল্লাহ বলতেন না। আরেকজন বলে বিষ্ণু আর কৃষ্ণ আর মুহাম্মদ একই জিনিস। নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? বলেন তার ঈমান আছে না গেছে? তুমি পরে খুলাসা করে বলছো, আমি একটা কথাই বলি, তুমি যতই খুলাসা করো, একটা সত্যে দরবারি বিধান আর একটা মানুষের বানা ধর্মের বিধান কখনো এক হতে কখনোই না। ইব্রাহিম বলে দিলেন শিরিকের সাথে, মুশরিকের সাথে মুসলমানদের কোনো রিলেশন। আমার আল্লাহ বলেন যারা শিরিক করবে, মুশরিক করবে, মুশরিকদের সাথে রিলেশন রাখবে, সম্পর্ক রাখবে, বন্ধুত্ব করবে, তাদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক। আমার আল্লাহর ঘোষণা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, হযরতে লুকমান হাকিম 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সন্তানকে ডাক দিয়া বলে, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আমি তোমাকে একটা ওয়াজ করি, একটা নসিহত করি বাবা হিসাবে, জীবনে কখনোই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা, কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহর উপর জুলুম করবে, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও সাহায্য করবেন না, পরকালেও সাহায্য করবেন না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি হক আছে, আর বান্দার কাছে আল্লাহর কি হক, আল্লাহর কাছে বান্দার কি হক? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুআজ শোনো, আল্লাহর বান্দার কাছে আল্লাহর হক হলো বান্দা একনিষ্ঠতার সাথে একমাত্র ইবাদত করবে কার? আর জোরে বলেন না কার? আল্লাহর নবী বলেন, মুআজ,
বান্দা একমাত্র ইবাদত করবে তার রবের, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। আর বান্দা যদি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর কাছে বান্দার হক হলো দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন কে? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন তো আল্লাহ আপনার জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, পরকালীন জীবনেও আল্লাহ তাআলা যার আমল শিরিক মুক্ত থাকবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে ডাক দিয়া বলে, গোলাম, কখনোই আমি আল্লাহর সাথে অংশীদার করবা না। কারণ ছিলাম আলমে আরওয়াহে ওয়াদায়ে নোমানের জগতে তাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ ওয়াদায়ে নোমান তথা রুহের জগতে একত্রিত করলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, সেই রুহের জগতে মানুষগুলা কিরকম বড় বড় ছিল? না, মানুষগুলা ছিল পিঁপড়ার মতো, আল্লাহ কুদরতিভাবে এত ছোট করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ওয়াদায়ে নোমানের জগতে আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলাকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? দুনিয়ার সব মানুষ সেদিন বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। কিন্তু দুনিয়াতে মানুষ এসে শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহর সাথে দুনিয়ার বস্তুকে সামঞ্জস্য করবে। এটা আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে বলেন, না জানে কি জানে না? এই জন্য রুহের জগতে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষগুলাকে একত্রিত করার পর দুনিয়ার মানুষ যখন বলে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আমরা আজকে স্বীকৃতি দিলাম। হযরত উবাই ইবনে কাব থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে। আমাদের স্বীকৃতির প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, فإني أشهد عليكم السماوات السبع والأرضين السبع وأشهد عليكم آباؤكم آدم أن تقولوا يوم القيامة لم نعلم بهذا। আল্লাহ তাআলা সেই রুহের জগতে তামাম দুনিয়ার মানুষগুলাকে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শুনো, আজকে যেহেতু তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছ, দুনিয়াতে যাওয়ার পরে কথা তোমাদের মনে থাকবে না। দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর সাথে শরীক করবা, অংশীদার করবা। এজন্য আমি আল্লাহ তোমাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার সময় সাক্ষী রাখলাম, فإني أشهد عليكم السماوات السبع والأرضين السبع, সাত আসমান সাত জমিনকে তোমাদের কথার প্রেক্ষিতে সাক্ষী রাখলাম। ওয়া উশহিদু আলাইকুম আবাউকুম আদম, হে দুনিয়ার গোলামেরা শুনো, আজকে তোমাদের কথার প্রেক্ষিতে তোমাদের পিতা আদমকেও সাক্ষী রাখলাম। লাম না'লামু বিহাযা, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া তোমরা এই কথা বলতে না পারো যে ওয়াদার কথা আমাদের কিচ্ছু মনে নাই, আমরা কিচ্ছু জানি না। কারণ তোমরা না জানলেও তোমাদের পিতা জানে, কারণ তোমার জন্মের কাহিনী তুমি না জানলেও তোমার পিতা জানে কি জানে না? আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা আমাদের ওয়াদার প্রেক্ষিতে ওয়াদায়ে নোমানে রূহের জগতে আমাদেরকে, আমরা যে আল্লাহকে স্বীকার করেছি, সাত আসমান সাক্ষী রাখলেন, সাত জমিন সাক্ষী রাখলেন, আমাদের আদি পিতা হযরত আদমকে সাক্ষী রেখে বললেন, হে আদম, তোমার সন্তানদের পক্ষ থেকে তুমিও সাক্ষী থাকিও, হাসরের ময়দানে যেন তারা এই কথা বলতে না পারে যে ওয়াদার কথা আমাদের মনে নাই। এ আমার বান্দারা শোনো, ইয়ালামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ। আজকে তোমাদেরকে জানায়া দিলাম, ইয়ালামু, তোমরা জেনে রাখো, তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। দুই নাম্বার হলো ওয়ালা রাব্বা গায়রি, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই। ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে কখনোই অংশীদার সাব্যস্ত করবা না। এগুলা আল্লাহ রূহের জগতে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। বান্দা, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো রব নাই,
আমি আল্লাহ ছাড়া তোমার কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো প্রভু নাই। সুতরাং দুনিয়াতে গিয়ে কিন্তু আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। ইন্নী সাউরসিলু ইলাইকুম রুসুলি, দুনিয়াতে আমি তোমাদের কাছে রসুল পাঠাবো, নবী পাঠাবো। ওয়া ইউযাক্কিরুনাকুম আহদি, আর ওই নবীরা গিয়া আজকেরই ওয়াদার কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। কোরআনের মধ্যে সমস্ত কথা আছে না নাই? আছে, সব আছে। কিন্তু এতদ সত্ত্বেও যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধু, 2 মিনিটে শেষ করলাম। আল্লাহ তাআলা মূর্তির উদাহরণ দিয়ে পৃথিবীর মানুষকে সতর্ক করলেন। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ফাসতামিউ লাহু, তোমরা সেই উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহ, নিশ্চয় যারা আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়া প্রতিমাগুলাকে তাদের রব মনে করে, মূর্তিগুলাকে তাদের সাহায্যকারী মনে করে, তাদের কাছে গিয়া সেজদা দেয়, তাদের কাছে গিয়া সাহায্য চায়, আল্লাহ বলেন যারা সাহায্য চায় আর যাদের কাছে চায় তারা সবাই মিলেও একটা মাছি বানাইতে পারবে না। একটা মাছি বানানোর ক্ষমতা তাদের নাই। বানানো তো দূরের কথা, তাদের মূর্তির সামনে থেকে সামান্য খাবার যদি মাছি মুখে করে নিয়ে যায়, সেই খাবারটা রক্ষা করার যোগ্যতাও তাদের মূর্তির নাই, সম্ভব না। আল্লাহ তাআলা বলেন দুআফাত তালিবু ওয়াল মাতলুব, যে চেয়েছে, যার কাছে চেয়েছে, এরা উভয়ই দুর্বল। কারণ মূর্তি কোনো কিছু ক্ষমতা করার রাখে না, সে তো নিজেই লড়তে পারে না, তাকে মানুষ বানায়, সৃষ্টি বানায়। আমরা একটা কথাই বুঝি, রবকে যদি তার সৃষ্টি বানায়, সে কখনো রব হতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব তো তিনি যিনি চিরঞ্জীব, যার ধ্বংস নাই, যার ঘুম নাই, ঘুমের ভান নাই, তিনি হলেন রব। যেই রবকে মানুষ বানায়, মানুষ পড়ায়, মানুষ খাওয়ায়, মানুষ সুবায়, নদীর মাঝে গিয়ে নিক্ষেপ করে, সে কখনো আমাদের রব হতে পারে না। যারা তাদের কাছে গিয়া সফলতা চায়, এমপি হওয়ার জন্য তাদের কাছে গিয়া দোয়া চায়, সেখানে গিয়া বলে বিষ্ণু আর কৃষ্ণ তারা নবীর মতোই, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। এক কথায় মুসলমানদের সাথে কোনো মুশরিকের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকেই শিরিক মুক্ত একনিষ্ঠতার সাথে ঈমান নিয়ে, আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।